নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। সকাল সকালই আমার হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে। আর বাজারের মধ্যে সবজিপাতি তো রয়েছেই, তার সাথে রয়েছে আমার সার্ফের প্যাকেট। আসলে আমার লিকুইড সোপটা না শেষ হয়ে গিয়েছে। আর কিছু মশলাপাতি, সেদিন তো আমি ছেলেকে দিয়ে অল্প একটু মশলা নিয়েছিলাম, অল্প অল্প ছোট ছোট প্যাকেট। তো আজকে ও 3-4 প্যাকেট করে মশলা এনে দিয়েছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর একটু কলা এনেছে। আর দেখলেন, কলা দেখলেই আমার মেয়েকে এরকম সঙ্গে সঙ্গে হাত পাতে। আসলেও কলা খেতে খুব ভালোবাসে। হনুমান গোছের প্রাণী তো, কলা খেতে খুব ভালোবাসে। মোটামুটি বিকেলের মধ্যে একটা কি দুটো পড়ে থাকবে, বাকি সব ওর পেটে। সবজির মধ্যে এনেছিল বেগুন, কুমড়ো, উচ্ছে, পটল, কাঁচা লঙ্কা, আর তার সাথে লাল শাক। লাল শাকটা আমি আনতে বলেছিলাম, আসলে শাক অনেক দিন খাওয়া হয় না। আর ছিল আলু, টমেটো, শসা। ও আর রসুনও ছিল। আদাটা আনতে মানা করেছিলাম, আদা যেহেতু আমার ঘরে অনেকটা রয়েছে, তাই শুধু বলেছিলাম রসুনটা আনতে। আজ তো রসুনের দাম শুনে আমি মাথায় হাত। বলে কি না 700 টাকা কেজি রসুন। আমি তো শুনে বলি, কি বলো, এত দাম রসুনের! আজকে আমার মেয়েকেও কাজে লাগিয়েছি। ওকে বলেছি আলুর ঝুড়িতে সুন্দর করে আলুগুলো গুছিয়ে দিতে। দেখুন কেমন মন দিয়ে করছে। অবশ্য তার জন্য ঘুষ দিতে হয়েছে। ঘুষ এটাই দিয়েছি যে ও যদি এই আলুর ঝুড়িতে সুন্দর করে আলুটা গুছিয়ে রাখে, আমি সেটা ব্লগে সুন্দর করে দেখাবো যে আমার স্নোই আমার জন্য কত কাজ করে, আমাকে কত হেল্প করে। এই কথায় ওই কাজগুলো করে দিচ্ছে আমায়। আজও ওর বাবা ওকে নিয়ে বাজারে গিয়েছিল। বাবা আর মেয়ে মিলেই এই বাজারগুলো করে এনেছে। এবার বাজারগুলো একে একে সব গুছিয়ে রাখবো। আপাতত যেরম পেরেছি রাখছি, পরে দেখবো সব আলাদা আলাদা যার যার কন্টেনারে সব ভরে দেব। আর এখানে কলাটাও আমি, যে আমার ফ্রুটস রাখার বোলটা আছে তার মধ্যে রেখে দিলাম। কিছু কমলা লেবু আগের ছিল। আর এখন আমি সকালের ব্রেকফাস্টটা বানাবো। সকালে ব্রেকফাস্টে আজ বানাবো পাস্তা। কারণ আমার হাজবেন্ড আজকে তাড়া ছিল, বেরিয়ে গেছে। আর আমার শ্বশুরমশাইকে বাইরে থেকে কচুরি কিনে দিয়েছে। ও আজকে ব্রেকফাস্ট করবে না, তো ছেলে, মেয়ে আর আমার জন্য শুধু পাস্তা বানাবো। আজকে পাস্তাতে দেওয়ার মতো কোনো সবজি ছিল না, শুধু একটু পেঁয়াজ, রসুন রিফাইন্ড অয়েলে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে পাস্তা, সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে আমি, আমার কাছে একটা পিৎজা পাস্তা সস ছিল, অল্পই ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু পরে টমেটো সস দিয়ে দেবো। সব কিছু ভালো করে একটু টস করে নিয়ে এর মধ্যে একটু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়িয়ে আর সামান্য একটু তিল ছিটিয়ে দিয়েছি। আমার কাছে সাদা তিল ছিল, সেটা ছিটিয়ে দিয়েছি। আর এই যে লিকুইডটা দিলাম, দেখলেন এটা একটুখানি ভিনিগার ছিল, সেটাই একটু দিয়ে দিলাম। পাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার প্রথমে মেয়েকে দেব। দেখুন কি খুশি! এইসব হলে ওনার খুব ভালোই হয়। আর ছেলেরটা রেখে দিয়েছি, আমি একটু বাটিতে নিয়ে খেয়ে নিয়েছি। আমি বিশেষ একটা এই পিৎজা পাস্তা খুব একটা ভালো খাই না। একটু ব্যালকনিতে এসছিলাম জামা কাপড় মেলবো বলে। তো দেখুন এখন বেলা বাজে 10:30। ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন একেবারে যখন তখন বৃষ্টি নামবে। এইদিকে এসে দেখি আমার ব্যালকনিতে যে আমার নীলকণ্ঠ ফুলের গাছটা ছিল, সেটা প্রায় মরে গিয়েছে। বিগত কিছুদিন ধরে দেখছিলাম গাছটার মধ্যে সাদা সাদা কীরকম যেন একটা হয়ে রয়েছে। তো তখনই বুঝতে পেরেছিলাম গাছটা হয়তো আর বাঁচবে না। আর এখানে এইগুলোকে দেখুন কীরকম ঠান্ডায় চুপটি করে বসে আছে। বাইরে হাওয়া ছাড়ছে তো, গা ফুলিয়ে বসে রয়েছে। না, এদের দেখলে চলবে না, অনেক কাজ পড়ে রয়েছে। আজকে বেডরুমের পর্দাগুলো খুলে নিচ্ছি, তবে আজকে কাচবো না। ওয়েদারটা যেরকম দেখছি, আজকে কাচলে শুকোবে না। আর এগুলো কেচে আমাকে ছাদে মেলতে যেতে হবে। আর যখন তখন যদি বৃষ্টি নামে তাহলে আবার ছোটোছুটি পড়ে যাবে। তাই দেখি আগামীকাল রোদ যদি ওঠে তাহলে এগুলোকে কেচে দেবো।
আজ দুপুরে আমাদের সবারই একটা নিমন্ত্রণ আছে। মানে আমাদের এই ফ্ল্যাটে একজন নতুন এসেছেন ফ্ল্যাট কিনে, উনি আজকে গৃহপ্রবেশ করছেন। তো দুপুরে সবাইকে উনি নিমন্ত্রণ করে গিয়েছেন নিচে খাওয়া দাওয়ার জন্য। এখন বুঝতে পারছি না আমরা এখনও যাব কি যাব না, ঠিক করে উঠিনি। আমার হাজবেন্ড তো আজকে দুপুরে খাবে না, ও ভীষণ ব্যস্ত, আজকে বলেই দিয়েছে যে ওর লাঞ্চ বানাতে না। আর রইল পড়ে আমার ছেলে, আমি, আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে। এবার আমার ছেলেও বলছে ওর এক বন্ধু আছে, তার জন্মদিনের খাবারটা আজ দুপুরে সে খাওয়াবে, মানে সে পার্টি দিচ্ছে। তাহলে শুধু পড়ে রইলাম আমার শ্বশুরমশাই, আমি আর আমার মেয়ে। এবার আমার না ভীষণ এইসব ব্যাপারে যেতে লজ্জা লাগে, জানি না কেন, খুব লজ্জা লাগে। যদিও আমার শ্বশুরমশাই বারবার রাগারাগি করছিলেন, ঘরের সামনে এসে নিমন্ত্রণ করে গেছে, না যাওয়াটা ঠিক না, কিন্তু আমার খুব খারাপ লাগছে। আমার হাজবেন্ড থাকলে ওই অ্যাটেন্ড করে নিত, কিন্তু ও যেহেতু আজকে ব্যস্ত, ছেলেও ব্যস্ত, ছেলেকে দিয়ে না হলে পাঠিয়ে দিতাম যে দাদুকে নিয়ে আর বোনকে নিয়ে নিচে গিয়ে খেয়ে আয় একটা গিফট কিছু দিয়ে, কিন্তু ছেলেও আজকে খাবে না। এবার আলটিমেটলি আমাকেই যেতে হবে, কি যে করব বুঝে পাচ্ছি না। মাঝে ঘর সাজানোর জন্য আমি কিছু জিনিস কিনেছিলাম, যদিও সেগুলো এখনও আমি প্যাকেট করাই রয়েছে, সব খুলিনি। তো আজ এই ফ্রেম দুটো সামনে পড়লো, তাই আজ ভাবলাম খুলে আপনাদের দেখাই। আমি মাঝে যখন বান্ধবীদের সাথে শান্তিনিকেতন গিয়েছিলাম, তখন ওখান থেকেই এই দুটো ছবি কিনেছিলাম দেওয়ালে টাঙানোর জন্য। ভীষণ ভালো লাগে আমার এই ছবিগুলো। আর পরশুদিন আমার হাজবেন্ড আবার একটা ফ্রেম করা ছবি নিয়ে এসছে। ওর আনা ফটো ফ্রেমটা অবশ্য আমার দুটোর থেকে একটু বেশিই দামি। আমার দুটো তো নর্মাল শান্তিনিকেতন থেকে আমি 100 টাকা করে কিনেছিলাম। চলুন আপনাদের আরও এক কাণ্ড দেখাই। আমার হাজবেন্ড কালকেই কোথা দিয়ে বেলুন মারার বন্দুক কিনে এনেছে। বেলুন মারে না মেলায় যেই বন্দুকগুলো দিয়ে, সেগুলো। তার কারণটাও শুনুন। মেয়ে বাবাকে জিজ্ঞেস করেছে, পাপা তুমি কোনোদিন অরিজিনাল বন্দুক দেখেছো? আর আমার হাজবেন্ড বলেছে হ্যাঁ দেখেছি। এবার আমার মেয়েকে বিশ্বাস করানোর জন্য ও কালকে কোথা থেকে এই বন্দুকটা কিনে নিয়ে এসছে। যাই হোক, আবার চলে এসেছি রান্নাঘরে, কিছু মশলা ভেজে গুঁড়িয়ে রাখবো, কারণ এই মশলা ভেজে গুঁড়িয়ে রাখলে না আমার কাজ খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। কিছুটা গরম মশলা গুঁড়িয়ে রাখবো, আর কিছুটা আমার যে একটা মশলা আমি বানিয়ে রাখি, যেটা আমি অনেক সময় মশলা পরোটা খাওয়ার সময় বা আলুর দমের সময় বা অনেক সময় ডিমের কষাতেও দিই, বেশ সুন্দর খেতে হয়। সেটা হচ্ছে জিরে, ধনে আর লঙ্কা ভেজে গুঁড়ো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকতে চাইলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। বেল আইকনটা প্রেস করে দেবেন আর অল করে দেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।